Today I will share stay one night Sipal Beach Resort and Spa. If you go to Cox's Bazar, then if you want to stay without the crowd, then this video is just for you. হোটেলে আসার পর ঠান্ডা ঠান্ডা একটা জুস দিয়ে গেল, তো জুসটা হচ্ছে এখন খাবো। রুমে আসার পর ফ্রেশ হয়ে এইরকম একটা অ্যাস্থেটিক ভিডিও নিয়ে নিলাম। আমি এই ভিডিওটা করার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম, কারণ ইনস্টাগ্রাম দেখেছিলাম সবাই হচ্ছে এই টাইপের একটা ভিডিও নাই, তো আমিও হচ্ছে নিয়ে নিলাম। গাইস, লুক অ্যাট দিস ভিউ, জাস্ট ওয়াও। আমার তো মন পুরাই ফ্রেশ হয়ে গেল, এত সুন্দর একটা সমুদ্র দেখছি। আমার তো মনে হয় আমার সাথে সাথে আপনাদেরও মন ফ্রেশ হয়ে গেল, তাই না? কি যে সুন্দর লাগছিল, আর আকাশটা জাস্ট ওয়াও। খুবই বৃষ্টি ছিল আগের দিন, কিন্তু আজকে দেখা যাচ্ছে খুবই রোদ আর ঝলমল করছিল রোদে, আর পানি, আকাশের নিচে পানি এত চিকচিক করছিল, জাস্ট ওয়াও। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আপনাদের হচ্ছে গিয়ে ফিল নিতে হবে, তারপর হচ্ছে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা অসম্ভব রকমের সুন্দর লাগছিল। আমাদের চেকিং ছিল দুপুর 2টায়, তো 2টার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপর হচ্ছে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে সুইমিং এ যাব। তো এই তো অলরেডি হচ্ছে আমি নিচে চলে এসেছি। এত সুন্দর একটা অ্যাস্থেটিক ভিডিও হবে আমি নিজেও জানতাম না, আর রোদের কারণে আরো বেশি সুন্দর লাগছিল। পুরা রিসোর্টটা কভার করেছে। এই সিপাল বিচ রিসোর্টের নিচে যখন আসবেন এই পুল এরিয়াতে, আপনার মনে হবে যে আমি দেশের বাইরে কোথাও চলে এসেছি। আর তাদের কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু তাদের লাইফ কিচেনও আছে, যা সন্ধ্যার পর হচ্ছে শুরু হয়। এই রিসোর্টটা কিন্তু অনেক বড়, অনেক। এই পুলটাও কিন্তু বেশ বড় কক্সবাজারের মধ্যে আমার মনে হয়, আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটা সেকশন করা আছে। দেখেন এই পুলে কিন্তু লোকজন নাই, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন, খুবই কম লোকজন পাবেন আর খুবই এনজয় করতে পারবেন নিজের মতো করে। আমি না আর নামিনি, আমি এই সিঁড়িতেই বসেছিলাম, কয়েকটা ছবি টবি তুলে তারপর চলে এসেছি। আর দেখেন এই যে আমি পায়ের ছবি নিচ্ছি, আর অলরেডি কিন্তু আপনারা রিলসে দেখে ফেলেছেন এই ভিডিওটা। তারপর হচ্ছে আমি রুমে চলে এসেছি। রুমে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করতে যাব আমি বিকেলে। কোথায় লাঞ্চ করেছি আমি এই ভিডিওটা এখানে অ্যাড করলাম না, নেক্সট ব্লগে হচ্ছে পেয়ে যাবেন আমি কোথায় লাঞ্চ করেছি। আর দেখেন আমি রুমে এসে আবার এখান থেকে সমুদ্র দেখছিলাম, এত সুন্দর লাগছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। লাঞ্চ করা শেষ করে রুমে এসে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে আমি আমার ফ্রেন্ডের সাথে আবার সমুদ্রে গিয়েছিলাম। এখন যে স্লো মোশনের ভিডিওটা দেখছেন আপনারা, এটা কিন্তু আমার ফ্রেন্ড করে দিছে। যেহেতু সানলাইট ছিল না, আমি শাড়ি পরে হচ্ছে ছবি তুলতে পারিনি, যার কারণে এই শাড়িটা আমার আবার পরতে হবে। সাথে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আড্ডা দেওয়ার পরে আবার হচ্ছে রাতে এখন ডিনার করতে যাব। তো ডিনারের ক্লিপটাও আমি পরের ভিডিওতে অ্যাড করে দিব আপনাদেরকে। আর এই যে এখন হচ্ছে সিঁড়ি দিয়ে নামছিলাম, রাতের ভিউটা দেখেন অসম্ভব সুন্দর, আর লাইটিং ছিল, পুরো রিসোর্টটা লাইটিং করা ছিল। নিচে হচ্ছে লাইভ মিউজিক হচ্ছিল, আর আপনি চাইলে তার পাশাপাশি লাইভ বারবিকিউটাও এনজয় করতে পারবেন। রাতে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর হচ্ছে রাত 1টার দিকে আবার বের হয়েছিলাম, বের হয়ে এই ক্লিপটা নিলাম। হোটেলেই হাঁটাহাঁটি করেছি অনেকক্ষণ। একটা কফি নিলাম, কফিটা এনজয় করলাম, এন্ড তারপর কিভাবে যেন রাত 3টা বেজে গেল। তারপর ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সকালবেলা ছিল আমাদের বুফে ব্রেকফাস্ট। যেহেতু হচ্ছে আজকে চেক আউট করবো, তো লাকিজ হচ্ছে রাতেই গুছিয়ে রেখেছিলাম। আর ঘুরতে আসলে না কিভাবে যেন টাইমগুলো খুবই তাড়াতাড়ি দ্রুত চলে যায়, আপনি নিজেও বুঝতে পারবেন না। বুফে ব্রেকফাস্টের টাইম কিন্তু থাকে সকাল 7:30 থেকে সকাল 10টা পর্যন্ত, আর আমি গিয়েছিলাম হচ্ছে সকাল 9টায়। তো আমি হচ্ছে সবকিছু দেখে নিজের পছন্দ মতো নিয়ে নিচ্ছিলাম। হচ্ছে জুস কি করি জানেন, আগে একটু খেয়ে ট্রাই করে দেখি কোন জুসটা কেমন টেস্ট, তারপর যেটা একটু ভালো লাগে সেটাই হচ্ছে নিয়ে যাই। চাইলে কিন্তু আপনারাও আমার মতো এভাবে টেস্ট করে নিয়ে যেতে পারেন। আমি হচ্ছে একদম মেকআপ করে বের হয়েছি, যেহেতু গতকালকে রাতে হচ্ছে শাড়ি পরে ছবি তুলতে পারিনি, সানলাইট ছিল না। আর তাই হচ্ছে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে জাস্ট শাড়ি পরে বের হয়ে যাব, এন্ড দেন তারপর হচ্ছে চেক আউট করে ফেলবো। হচ্ছে সবকিছুই অল্প অল্প করে নিয়ে এসেছিলাম, কারণ এত খাবার সত্যি খাওয়া যায় না, তারপরও দেখা যায় যে কিছু রয়ে যায় খাবারগুলো।
যেহেতু হচ্ছে ভিডিওতে ঠিক মতো বোঝা যাচ্ছে না যে কি কি খাবার নিয়েছি, আমি হচ্ছে ছবিগুলো অ্যাড করে দিব, আপনারা হচ্ছে দেখে নেবেন যেন আর কি আপনাদের সুবিধা হয় বোঝার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে তারপর হচ্ছে শাড়িটা পরে ফেলি আর আপনাদেরকে একটু রুমটা শেয়ার করি, যেহেতু আজকে চেক আউট করে ফেলবো। আপনি যখন রুমে প্রবেশ করবেন তখনই হচ্ছে আপনার হাতের বাম পাশে একটা আলমিরা থাকবে। আলমিরাতে হচ্ছে সেফটির জন্য লকার ছিল, হ্যাঙ্গার ছিল, আয়রন ছিল, সবকিছুই ছিল। তারপর এই যে কফি টফি বানানোর জন্য সবকিছুই ছিল, অলরেডি কফি খেয়েছি। এইখানে হচ্ছে একটা মিনি ফ্রিজ ছিল আর ফ্রিজে কিছুই ছিল না। আর তার পাশেই হচ্ছে আপনার ব্যাগটেক রাখার জন্য একটা টেবিলের মতো থাকবে। এই যে অলরেডি আমি ব্যাগটেক গুছিয়েও ফেলেছি। তারপর হচ্ছে রুমের ওয়াশরুমে হচ্ছে টয়লেট্রিজ ছিল, একটা মিরর ছিল, হেয়ার ড্রায়ার ছিল। আর হেয়ার ড্রায়ারটাও কিন্তু কাজ করেছে। অনেক হোটেলে দেখা যায় হেয়ার ড্রায়ারটা নষ্ট থাকে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।